সুপ্রিয় শিক্ষার্থী, হাজারতুজু ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগত। আমি উর্মিলা বড়ুয়া, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, হাজারতুজু ডিগ্রি কলেজ। শিক্ষার্থীরা, তোমরা যারা একাদশ শ্রেণীতে আছো, একাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এই সাবজেক্টে প্রথম অধ্যায়, অর্থাৎ অধ্যায়ের নাম হলো ব্যবসায়ের মৌলিক ধারণা। এই অধ্যায়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা, প্রথমে আসা যাক ব্যবসা বলতে কি বোঝা, অর্থাৎ ব্যবসা বলতে আমরা কি বুঝে থাকি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জ্ঞানমূলক প্রশ্ন। সাধারণত মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো কার্যক্রম যখন পরিচালিত হয় এবং সেই কার্যক্রম অবশ্যই কি হতে হবে, বৈধ হতে হবে। অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত কোনো বৈধ কার্যক্রমকে আমরা কি বলে থাকবো, ব্যবসায় বলে থাকবো। এই কার্যক্রমের মধ্যে তোমরা দেখবা সেটা আছে উৎপাদন, বন্টন এবং বন্টন সহায়ক কার্যক্রম। এই যে উৎপাদন, বন্টন এবং বন্টন সহায়ক এই বৈধ কার্যক্রম, এই কার্যক্রমগুলোর মধ্য দিয়ে আসলে কি সৃষ্টি করা হয়? এই কার্যক্রমগুলোর মধ্য দিয়ে যেটা সৃষ্টি করা হয় সেটা হচ্ছে উপযোগিতা। অর্থাৎ ব্যবসায় এই উৎপাদন, বন্টন এবং বন্টন সহায়ক কাজগুলোর মাধ্যমে উপযোগিতা সৃষ্টি করে, অর্থাৎ উপযোগ সৃষ্টি করে। আর এই উপযোগ আমরা কি তা খুব ভালো করে জানি, আমরা আগেও পড়েছি। সেই উপযোগ বলতে বোঝানো হয় অভাব পূরণের ক্ষমতা, অর্থাৎ কোনো কিছুর অভাব পূরণের ক্ষমতাকে উপযোগিতা বলা হয়। তাহলে আমরা ব্যবসায়ী সংজ্ঞা এভাবে দিতে পারি: মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন, বন্টন এবং বন্টন সহায়ক বৈধ অর্থনৈতিক কার্যাবলীকে ব্যবসায় বলা হয়। এই কার্যক্রম অবশ্যই বৈধ হতে হবে, তার মানে অবৈধ কোনো কাজকে আমরা ব্যবসায় বলতে পারবো না। তাহলে ব্যবসায় কি, এটা সম্পর্কে আমরা ভালো ধারণা পেলাম। এরপর আমরা যেটাতে চলে যাব আজকের ক্লাসে, সেটা হলো ব্যবসায়ের আওতা, অর্থাৎ ব্যবসায়ের মধ্যে কি কি বিষয় ব্যবসায়ের আওতাভুক্ত, ব্যবসায়ের মধ্যে অন্তর্ভুক্ত। সাধারণত ব্যবসায়ের মধ্যে তিনটা বিষয় অন্তর্ভুক্ত। তার মধ্যে প্রথমটা হলো শিল্প, দ্বিতীয়টা হলো বাণিজ্য এবং তৃতীয়টা হলো প্রত্যক্ষ সেবা। এই শিল্প কি, বাণিজ্য কি, প্রত্যক্ষ সেবা কি এবং শিল্পের যে বিভিন্ন প্রকারগুলো আছে এগুলো সম্পর্কে আমাদের খুব ভালোভাবে জানতে হবে, কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং এই জায়গাগুলো থেকে জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং প্রকারগুলো থেকে প্রয়োগের প্রশ্ন থাকে। তাহলে প্রথমে চলে আসো, আজকের ক্লাসে আমরা মূলত শিল্প নিয়ে আলোচনা করব। বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে চলে আসো শিল্পের আলোচনায়। প্রথমে আমাদের জানতে হবে শিল্প কি। শিল্প হচ্ছে যখন প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে, অর্থাৎ প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে যখন কোনো উপযোগ সৃষ্টি করা হয়, উপযোগ সৃষ্টি করা হয় মানে কি, কোনো উৎপাদন করা হয়, তখন সেটাকে আমরা বলবো শিল্প। তাহলে শিল্পের বেস পয়েন্ট আমরা দেখতে পারি, এখানে যেটা কাজে লাগানো হচ্ছে সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। তার প্রাকৃতিক সম্পদ রিলেটেড, অর্থাৎ প্রাকৃতিক সম্পদের সাথে সম্পৃক্ত কোনো কার্যক্রমের মাধ্যমে যখন নতুন কোনো উপযোগ সৃষ্টি করা হয় সেটাকে আমরা কি বলবো, শিল্প বলবো। এই শিল্পের মধ্যে শিল্পকে দুইটা ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে প্রাথমিক শিল্প আর একটা হচ্ছে মাধ্যমিক শিল্প। প্রথমে আমরা জানবো প্রাথমিক শিল্প কি, অর্থাৎ শিল্পের অন্তর্ভুক্ত যে প্রাথমিক শিল্প আছে সেই প্রাথমিক শিল্প বলতে আসলে কি বোঝায়। প্রাথমিক শিল্পে আমরা যেটা দেখতে পাই, এখানে প্রাকৃতিক সম্পদকে সরাসরি কাজে লাগানো হচ্ছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে প্রাকৃতিক সম্পদকে সরাসরি ব্যবহার করে যখন কোনো উপযোগ সৃষ্টি করা হয় তখন সেটা হচ্ছে প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত। তার মানে প্রাকৃতিক সম্পদকে এখানে কোনো রূপগত পরিবর্তন করা হয় না, প্রাকৃতিক সম্পদকে ডিরেক্টলি কাজে লাগিয়ে উৎপাদন কার্যক্রম করা হয়, অর্থাৎ উপযোগ সৃষ্টি করা হয়। কোনো রূপের পরিবর্তন প্রাকৃতিক সম্পদের হয় না। রূপের পরিবর্তন কি, তোমরা সেটা জানো, যখন একটা প্রোডাক্ট বা একটা কিছু থেকে ওটার আকার, আকৃতির পরিবর্তন করা হয় তখন সেটাকে বলা হয় রূপের পরিবর্তন। প্রাথমিক শিল্পে সেই রূপের পরিবর্তন হবে না, এখানে প্রাকৃতিক সম্পদকে সরাসরি কি করা হবে, ব্যবহার করা হবে। ডিরেক্টলি প্রাকৃতিক সম্পদ ব্যবহারের মাধ্যমে এখানে কি সৃষ্টি করা হবে, উপযোগ সৃষ্টি করা হবে। সেই প্রাথমিক শিল্পকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। প্রথম যেটা আছে সেটা হচ্ছে কৃষিজ শিল্প এবং দ্বিতীয়টা হলো প্রজনন শিল্প এবং শেষটা হলো নিষ্কাশন শিল্প। এখন আমাদের যেটা জানতে হবে এই কৃষিজ শিল্প কি। কৃষিজ শিল্প হলো সেই শিল্প যেখানে কৃষি কার্যক্রমের মাধ্যমে কোনো উৎপাদন করা হয়, অর্থাৎ উপযোগ সৃষ্টি করা হয়।
কৃষি কার্যক্রমের মাধ্যমে আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি, কৃষি কার্যক্রমের মাধ্যমে দেখা যাচ্ছে কৃষক জমিতে ধান উৎপাদন করছে, তুলা উৎপাদন করছে, ঠিক আছে। এগুলো হচ্ছে কিসের মধ্যে পড়বে? কৃষিজ শিল্পের মধ্যে পড়বে। ঠিক একইভাবে রাবার চাষ করা হচ্ছে, হ্যাঁ, মৎস্য চাষ করা হচ্ছে, এগুলো হচ্ছে কিসে পড়বে? কৃষিজ শিল্পের মধ্যে পড়বে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রাকৃতিক সম্পদকে সরাসরি কাজে লাগানো হচ্ছে, তার মধ্যে কোন কার্যক্রমের মাধ্যমে? কৃষি কার্যক্রমের মাধ্যমে উৎপাদনটা করা হচ্ছে। এই কৃষি কার্যক্রমের মাধ্যমে যখন কোনো শিল্প গড়ে উঠবে, সেই শিল্পটাকে আমরা বলবো কৃষিজ শিল্প। এরপর যেটা আসছে সেটা হচ্ছে প্রজনন শিল্প। এখানে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, প্রজনন শিল্পে যেটা মূলত করা হয় সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদকে যখন লালন পালন এবং চর্চার মধ্য দিয়ে, অর্থাৎ লালন পালনের মধ্য দিয়ে যখন কোনো নতুন জীবের উৎপত্তি অথবা যে কোনো জীবের উৎপত্তি এবং পরিবর্তন করা হয়, জীবের সম্প্রসারণ করা হয়, অর্থাৎ লালন পালন এবং চর্চার মাধ্যমে যখন জীবের উৎপত্তি, জীবের পরিবর্তন, জীবকে সম্প্রসারণ করা অর্থাৎ জীবের বৃদ্ধি, এই কাজগুলো করা হয়, তখন সেটাকে আমরা বলবো প্রজনন শিল্প। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ লালন পালন চর্চার মধ্য দিয়ে জীবের এই যে পরিবর্তন, এই যে সম্প্রসারণ, এগুলো যদি আমরা উদাহরণ দিতে চাই, যেমন তোমরা দেখতে পারো যে একজন পোলট্রি ফার্মে অর্থাৎ মুরগির খামারে কি করা হয়? মুরগির খামারে দেখো মুরগি লালন পালন, মুরগির চর্চার মধ্য দিয়ে আরও নতুন নতুন মুরগি উৎপাদন করা হচ্ছে এবং মুরগির কি পরিবর্তন সম্প্রসারণ করা হচ্ছে। তাহলে এই যে পোলট্রি ফার্ম, এটার উদাহরণটা আমরা কি বলবো? এটা কিসে পড়বে? প্রজনন শিল্পে পড়বে। ঠিক একইভাবে নার্সারিতে কি করা হয়? নার্সারিতে একটা ছোট চারাকে লালন পালন চর্চার মধ্য দিয়ে আস্তে আস্তে কি করা হচ্ছে? বড় করা হচ্ছে, অর্থাৎ লালন পালন চর্চার মধ্য দিয়ে গাছের উৎপাদন করা হচ্ছে, চারা থেকে গাছের উৎপত্তি অর্থাৎ সম্প্রসারণ করা হচ্ছে। তো এই যে নার্সারি, হ্যাচারি শিল্প, যেখানে মাছের চাষ করা হয়, তারপর মুরগির পোলট্রি ফার্ম, তারপর গরুর খামার, যেখানে গরুর কি লালন পালন চর্চা করা হয়, সেগুলোকে আমরা কিসে ফেলবো? সেগুলোকে আমরা ফেলবো প্রজনন শিল্পে। এরপর যে শিল্পটা আসছে সেটা হচ্ছে নিষ্কাশন শিল্প। নিষ্কাশন শিল্পে যেটা মূল বেস পয়েন্ট সেটা হচ্ছে এখানে প্রাকৃতিক সম্পদ থেকে কোনো কিছু আহরণ করা হবে, অর্থাৎ প্রকৃতি থেকে যখন আমরা কোনো সম্পদকে আহরণ করব, মূলত কি করব? আহরণ করব, তখন সেটা হবে নিষ্কাশন শিল্প। এই আহরণের উদাহরণ, প্রকৃতি থেকে আহরণের উদাহরণ নিষ্কাশন শিল্পে যদি আমরা দিতে যাই, তাহলে আমরা দেখতে পারি যখন নদীতে একজন জেলে জাল ফেলে মাছ ধরলো, এই ক্ষেত্রে নদী থেকে সে কি আহরণ করলো? মাছ আহরণ করলো। এটাকে আমরা কোথায় ফেলবো? নিষ্কাশন শিল্পে। ঠিক সেম একইভাবে, হ্যাঁ, খনিজ তেল উত্তোলন করা হলো, এই যে উত্তোলনের কাজটা, এটা কি? প্রকৃতি অর্থাৎ ভূমি থেকে কি করা হচ্ছে? আহরণ করা হচ্ছে। তাহলে ভূমি থেকে খনিজ তৈল উত্তোলন, ভূমি থেকে গ্যাসের উত্তোলন বা আহরণ, এগুলোকে আমরা কোথায় ফেলবো? নিষ্কাশন শিল্পে ফেলবো। শিক্ষার্থীরা, তাহলে প্রাথমিক শিল্পের এই তিনটা শিল্প সম্পর্কে আমরা ধারণা পেয়ে গেলাম। এরপর আমরা যেটাতে যাব সেটা হচ্ছে মাধ্যমিক শিল্প। মাধ্যমিক শিল্পকে দেখো তোমরা একই তিনটা ভাগে ভাগ করেছে। প্রথমে আমরা মাধ্যমিক শিল্প কি এটা জানবো। প্রাথমিক শিল্পে আমরা দেখেছি প্রাকৃতিক সম্পদে কোনো রূপগত পরিবর্তন করা হচ্ছে না, প্রাথমিক শিল্পে প্রাকৃতিক সম্পদকে সরাসরি ব্যবহার করা হচ্ছে। মাধ্যমিক শিল্পে গিয়ে এই প্রাকৃতিক সম্পদের রূপগত পরিবর্তন করা হয়, অর্থাৎ যখন প্রাকৃতিক সম্পদের রূপগত পরিবর্তনের মধ্য দিয়ে, অর্থাৎ আকার আকৃতির পরিবর্তনের মধ্য দিয়ে নতুন উপযোগ সৃষ্টি করা হয়, তখন সেটা যাবে কোন শিল্পে? মাধ্যমিক শিল্পে। এখানে প্রাকৃতিক সম্পদের রূপগত পরিবর্তনের মাধ্যমে উপযোগ সৃষ্টি করা হচ্ছে। এই মাধ্যমিক শিল্পের যদি আমরা উদাহরণ দেখি, অর্থাৎ মাধ্যমিক শিল্পের যে প্রকারগুলো দেখি, সেই প্রকারের মধ্যে আমরা দেখতে পারবো তিনটা। একটা হচ্ছে উৎপাদক শিল্প, আরেকটা হলো নির্মাণ শিল্প, আরেকটা হলো সেবা পরিবেশক শিল্প। প্রথমে আমরা জানবো মাধ্যমিক শিল্পের অন্তর্ভুক্ত উৎপাদক শিল্প কি। উৎপাদক শিল্প হচ্ছে যখন উৎপাদন কার্যক্রমের মধ্য দিয়ে কোনো উপযোগ সৃষ্টি করা হবে, অর্থাৎ কোনো কিছু উৎপাদন করা হবে, তখন সেটা কি হবে? উৎপাদক শিল্পে পড়বে। এই উৎপাদক শিল্পকে আবার আমরা কয়টা ভাগে ভাগ করেছি? চারটা ভাগে। তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, প্রথম হচ্ছে বিশ্লেষক শিল্প, এরপর হচ্ছে যৌগিক, প্রক্রিয়াজাত এবং এরপর হচ্ছে একত্রীকরণ অথবা সংযোজক শিল্প।
শিক্ষার্থীরা উৎপাদক শিল্পের অন্তর্ভুক্ত বিশ্লেষক শিল্প। বিশ্লেষক শিল্প কিভাবে হয়, বিশ্লেষক শিল্প কি এটা আমরা জানবো। বিশ্লেষক শিল্পে যেটা দেখা হয়, যখন একটা পদার্থকে বিশ্লেষণের মাধ্যমে অনেকগুলো কি করা হবে, পণ্য তৈরি করা হবে, অর্থাৎ একাধিক পণ্য তৈরি করা যাবে, তখন সেটাকে বলা হয় বিশ্লেষক শিল্প। একটা সিঙ্গেল পদার্থকে কি করলাম, বিশ্লেষণের মাধ্যমে অনেকগুলো পণ্য তৈরি করলাম, এটাই হচ্ছে বিশ্লেষক শিল্প। এটা যদি আমরা উদাহরণ দিই, ধরো একটা সিঙ্গেল পদার্থ, সেটা কি, খনিজ তৈল। খনিজ তৈল কিন্তু ব্যবহার উপযোগী না। এখন এটাকে ব্যবহার উপযোগী করার জন্য, অর্থাৎ এটা থেকে উপযোগিতা সৃষ্টি করার জন্য এই খনিজ তৈল থেকে বিশ্লেষণের মাধ্যমে আমরা কি তৈরি করলাম, পেট্রোল তৈরি করলাম, আমরা ডিজেল তৈরি করলাম, ঠিক আছে, আমরা আলকাট্রা তৈরি করলাম, আমরা পেট্রোলিয়াম তৈরি করলাম। তাহলে এই যে খনিজ তৈল নামক সিঙ্গেল পদার্থকে বিশ্লেষণের মাধ্যমে তৈরি করা একাধিক পণ্য, এই যে পেট্রোল, ডিজেল, আলকাট্রা, পেট্রোলিয়াম, এগুলোকে আমরা বলবো বিশ্লেষক শিল্প। শিক্ষার্থীরা এরপর যে শিল্পটা আসছে সেটা হচ্ছে কি শিল্প, যৌগিক শিল্প। যৌগিক শিল্পে যেটা করা হয়, দেখা যাচ্ছে অনেকগুলো মৌলিক পদার্থকে এক করে মানে কি, যোগ করে, একত্রিত করে, অর্থাৎ যোগ করে যখন আমরা নতুন একটা যৌগিক পদার্থ পাবো, তখন সেটাকে বলা হচ্ছে যৌগিক শিল্প। এই নতুন পদার্থ অর্থাৎ নতুন একটা পণ্য তৈরি করা হবে, এই পণ্য অনেকগুলো মৌলিক পদার্থের সংমিশ্রণে, একত্রীকরণের মাধ্যমে হবে। আমরা যদি এটার উদাহরণ দিই, যেমন ধরো সাবানে কিন্তু অনেকগুলো মৌলিক পদার্থ অর্থাৎ অনেকগুলো উপাদানকে এক করে, যে তেল, চর্বি, যাবতীয় আরও অনেকগুলো উপাদানকে সাবানে একত্রীভূত করে সাবান নামক পণ্য অর্থাৎ পদার্থটা তৈরি করা হয়, যেটার একটা ব্যবহার উপযোগিতা আছে অর্থাৎ উপযোগ আছে। এই যৌগিক শিল্পের আরও যদি আমরা উদাহরণ দিই, তোমরা দেখতে পারবা সারে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এই মৌলিক পদার্থগুলোকে কি করে যোগ করে সার উৎপাদন করা হচ্ছে। তাহলে এই যে সার শিল্প, সাবান শিল্প, হ্যাঁ, চিনি শিল্প, যেখানে অনেকগুলো মৌলিক উপাদানকে যোগ করে করা হচ্ছে, সেগুলোকে আমরা কোথায় ফেলবো, যৌগিক শিল্পে ফেলবো। শিক্ষার্থীরা এরপর যেটা আসছে সেটা হচ্ছে প্রক্রিয়াজাত শিল্প। এখানে একটা কথাই আছে, সেটা কি, প্রক্রিয়া, অর্থাৎ প্রক্রিয়াজাতকরণের মধ্য দিয়ে যখন কোনো উপযোগ সৃষ্টি করা হবে অর্থাৎ কোনো উৎপাদন করা হবে, তখন সেটা প্রক্রিয়াজাত শিল্পে পড়বে। এই প্রক্রিয়াজাতকরণ বলতে কি বুঝি আমরা, যখন একটা ধাপ থেকে আরেকটা ধাপে যাওয়ার মধ্য দিয়ে একটা কিছু কি করা হয়, সৃষ্টি করা হয়। এই প্রক্রিয়াজাত শিল্পের যদি আমরা উদাহরণ দিতে যাই, আমরা বলতে পারি, যেমন ধরো গার্মেন্টস একটা শার্ট কি করা হচ্ছে, তৈরি করা হচ্ছে বা উৎপাদন করা হচ্ছে। শার্টটা হচ্ছে একটা লাস্ট একটা উৎপাদিত প্রোডাক্ট, হ্যাঁ, যেটার একটা উপযোগিতা আছে। এই শার্টটা একটা উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু কি হচ্ছে, উৎপাদিত হচ্ছে। এই উৎপাদন প্রক্রিয়া এক একটা ধাপ পার করে কিন্তু লাস্ট স্টেজে শার্টটা আমরা পাচ্ছি। এই প্রক্রিয়াজাতকরণের মধ্য দিয়ে যে সারটা উৎপাদন হচ্ছে সেটাকে প্রক্রিয়াজাত শিল্প বলছে। এখানে আমরা সারটা উৎপাদনের ক্ষেত্রে দেখতে পাই, প্রক্রিয়ার প্রথম ধাপে এই সারটা তৈরি করার জন্য খণ্ড কাপড়কে কি করা হচ্ছে, কাটিং করা হচ্ছে। কাটিংয়ের পরে সেগুলোকে কি করা হচ্ছে, কাপড়গুলোকে সেলাই করা হচ্ছে। সেলাই করার পরে সেখানে কি লাগানো হচ্ছে, বোতাম লাগানো হচ্ছে। পরবর্তীতে ফিনিশিং দেওয়া হচ্ছে এবং লাস্ট স্টেজে আমরা সারটা পাচ্ছি, অর্থাৎ সারটা উৎপাদিত হচ্ছে। তাহলে এই প্রক্রিয়াজাতকরণের মধ্য দিয়ে এই উৎপাদন কার্যক্রমটা পরিচালিত হচ্ছে, যার কারণে এই ধরনের শিল্পটা আমরা বলবো প্রক্রিয়াজাত শিল্প। এরপর যে শিল্পে আমরা আসবো সেটা হচ্ছে একত্রীকরণ বা সংযোজন শিল্প। এই উৎপাদক শিল্পে দেখা যায়, অর্থাৎ একত্রীকরণ সংযোজন শিল্পে দেখা যায় অনেকগুলো পার্টসকে, একটা পণ্যের অনেকগুলো পার্টস অর্থাৎ অনেকগুলো অংশকে যখন একত্রীকরণ করে একটা সম্পূর্ণ পণ্য তৈরি করা হয়, তখন সেটাকে একত্রীকরণ বা সংযোজন শিল্পে আমরা ফেলবো। এর উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, যেমন ধরো মোটর গাড়ি কিন্তু অনেকগুলো কি থাকে, পার্টস থাকে, অনেকগুলো অংশ থাকে। এই অনেকগুলো পার্টসকে এক করে কিন্তু মোটর গাড়িটা কি করা হচ্ছে, তৈরি করা হচ্ছে। এটাই হচ্ছে একত্রীকরণ বা সংযোজন শিল্প। শিক্ষার্থীরা এরপর যে শিল্পে আমরা চলে যাব, মাধ্যমিক শিল্পের সেকেন্ড যে প্রকার, সেটা হচ্ছে নির্মাণ শিল্প। নির্মাণ শিল্পে আমরা কি দেখতে পারি, নির্মাণ শিল্পে সাধারণত যেটা করা হয়, নির্মাণ কার্যক্রমের মধ্য দিয়ে যখন কোনো কিছু তৈরি করা হয়, এই যে পুল, কালভার্ট নির্মাণ, এই যে রাস্তাঘাট নির্মাণ, দালান কোঠা নির্মাণ, এসব কিছু কিসে পড়বে, নির্মাণ শিল্পে পড়বে।
শিক্ষার্থীরা, আমরা লাস্ট যে শিল্পটা দেখব মাধ্যমিক শিল্প, সেটা হচ্ছে সেবা পরিবেশক শিল্প। যে শিল্পে সেবা প্রদানের মধ্য দিয়ে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের চেষ্টা করা হয়, অর্থাৎ উপযোগিতা সৃষ্টি করা হয়, সেটাই হচ্ছে সেবা পরিবেশক শিল্প। এখানে মূলত কি উৎপাদন করা হচ্ছে? সেবাকে উৎপাদন করা হচ্ছে। সেবার মধ্য দিয়ে যে শিল্পটা গড়ে ওঠে সেটাকে সেবা পরিবেশক শিল্প আমরা বলবো। এই যে রেস্টুরেন্ট, হোটেল, বিনোদনমূলক যে সেবাগুলো, সেই সেবাগুলো সব কিছু এগুলো কিসে পড়বে? সেবা পরিবেশক শিল্পে পড়বে। শিক্ষার্থীরা, আজকে এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।